শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা, জানান সিনিয়র সহকারী কোচ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। বুধবার সন্ধ্যা 7:30টায় শুরু হবে দু দলের সিরিজ নির্ধারণী ম্যাচ। কলম্বো থেকে আশিক সারোয়ারের রিপোর্ট। প্রেমাদাসায় নতুন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। এ মাঠেই নিদাহাসে বীরত্ব দেখিয়েছে টিম টাইগার্স। এবার সুযোগ সিরিজ জয়ের, প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ট্রফি জেতার। অলিখিত ফাইনালের আগে পুরো দল নিয়ে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। আগের ম্যাচে জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, বলছে টিম ম্যানেজমেন্ট। লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি, আমার মনে হয়েছে ওরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটা আমাদের আসছে। তো হোপ যে এইখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো করার চেষ্টা করব। শেষ টি-20তে গত ম্যাচের উইনিং কম্বিনেশন থাকবে কিনা তা নিয়ে স্পষ্ট ধারণা দেননি টাইগারদের সিনিয়র সহকারী কোচ। তবে প্রশ্ন উঠেছে মেহেদী মিরাজ ও শামীম পাটোয়ারির ব্যাটিং অর্ডার নিয়ে। পুরো সিরিজটা প্রায় শেষের দিকে, এখন প্রতিপক্ষ নিয়ে আসলে তো চিন্তা করার আগে আমি মনে করবো যে লাস্ট ম্যাচে কি করছি সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কালকে আমরা যেন তাদেরকে হারাতে পারি সেই স্টেপে নিয়ে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে যাব। অনুশীলনে সিরিয়াস লঙ্কানরাও। আগের ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। আমাদের দলের ভালো ব্যাটিং প্রত্যাশা করছি। টপ 3 থেকে একজনের বড় ইনিংস আশা করছি, বাকিরা তাকে সাহায্য করবে। বোলাররা দারুণ করছে, শুধু ব্যাটারদের ভালো খেলতে হবে। দর্শকদের জন্য ম্যাচ জিততে চাই। দুই দলের মুখোমুখি 19 টি-20তে শ্রীলঙ্কার জয় 12টি, টাইগারদের 7টি। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।